আসসালামু আলাইকুম। তো এই তো আজকে আমি একটা ভিন্ন রান্না করছি, মানে হলো মাছের তেল দিয়ে বেগুন আর আলুর পুরপুরি। এই রান্নাটা এতই মজা লাগে। তো এই তো আমি প্রথমেই এই তো পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আর এটা একটু ভাজবো, ভেজে একটু পানি দিয়ে দিব কারণ লেগে যাচ্ছে। এতো একটু পানি দিয়ে এখন যা যা গুঁড়া মশলাগুলো প্রয়োজন আমি সব গুঁড়া মশলাগুলো এখন দিয়ে দিব। প্রথমে দিলাম মরিচ গুঁড়া, আর তারপরে হলুদ গুঁড়া, আর এখানে আমি ভেজে রেখেছিলাম জিরার গুঁড়া, এটাও দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিচ্ছি। আমি হাত দিয়ে লবণ দিই কারণ আমি পরিমাণটা বুঝতে পারি না, চামচ দিয়ে দিলে, হাত দিয়ে দিলে আমার কাছে একটু সুবিধার মনে হয়। আর এই তো মশলাটা আমি এখন কষানোর জন্য রেখে দেব। আর আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন মাছের যে তেলগুলো ছিল, কানগুলো ছিল, সেগুলো দিয়ে দিলাম। আর এই রান্নাটা যত ভালোভাবে মশলাটা কষিয়ে রান্না করা যাবে ততই রান্নাটা বেশি স্বাদ হয়। তো এই দিকে আমি মাছটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর ঢাকনাটা দিয়ে দিলাম। এই মাছটা কষাতে কষাতে আমি আর একটা রান্না করে নিচ্ছি, সেইটা হলো করলা ভাজি। আর করলা ভাজি তো সবার পছন্দ, মানে করলা ভাজিতে যদি তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া যায় তাহলে করলা ভাজির যে তিতা ভাবটা সেটা থাকে না। তো যার জন্য আমি এই তো করলা ভাজিতে একটু পরিমাণে তেলটা বেশি দিয়ে তো ভাজিটা করে নিচ্ছি। আর এই ভাজিটা আমাদের অনেক পছন্দের। আর এইদিকে দেখছি মাছের এই তো কষানোটাও আমার প্রায় হয়ে গেছে। এখন আমি মাছের ভেতরে মানে এটা যতক্ষণ না ভালোভাবে কষবে ততক্ষণ এইরকমভাবে ঢেকে ঢেকে রান্না করব। আর এইদিকে আমার কষানো হয়ে গেছে। এখন আমি আলু আর বেগুনটা কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি আর ভালোভাবে রান্না করে নেব। এতে কোনো পানি দিব না, মানে এর সবজি থেকে পানি বের হবে সেটা দিয়ে এটা রান্না হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এটার মতো হোক। আর এইদিকে আমার ভাজিটাও হয়ে গেছে, সেটা এখন নামিয়ে নিব। আর এই তো আমার ভাজা ভাজা করে ভাজিটাও রান্না হয়ে গেল। দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর এইদিকে দেখুন কত পরিমাণে পানি বের হয়েছে সবজি থেকে। তো এটা দিয়ে রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি যেহেতু এই রান্নায় কোনো পানি ব্যবহার করব না আর রান্নায় কোনো ঝোলও রাখবো না, যার জন্য আমি শুকিয়ে শুকিয়ে রান্নাটা করব, মানে একদম গা মাখানো যেটাকে বলে। এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আর আমার ছেলে যেহেতু ছোট, এই রান্নাগুলো তো খেতে পারবে না। করলা তো সে মুখেই নেবে না, তিতো। ছোটোবেলায় কিন্তু করলা ভাজি অনেক খেত, কিন্তু বড় হয়ে সে একবারে দুষ্ট হয়ে গেছে, করলা ভাজি খেতেই চায় না। তো তার জন্য আমি একটু ডিমের ভুনা করব। আমাকে বলছে আম্মু আমাকে একটু ডিমের ভুনা করে দাও। তো তার জন্য আমি একটু ডিমের ভুনা করব। এইদিকে এই তো আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি আর এইতে একটু পরিমাণে আদা রসুন দিয়েছি, কারণ যেহেতু বাচ্চার রান্না ঝাল আর কম মশলা দিয়ে আমি রান্নাটা করব। একদম পরিমাণে অল্প দিয়েছি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ। যেহেতু বাচ্চা মরিচ বেশি খেতে পারবে না, মানে ঝালটা বেশি খেতে পারবে না, যার জন্য আমি অল্প করে দিয়েছি। আর আমার এইদিকে মশলা কষানোটা হয়ে গেছে। আর সে ভাজা ডিম খেতে পারে না, মানে তার কাছে একটু শক্ত মনে হয়, যার জন্য আমি ডিমটা আর ভেজে রান্না করিনি, একদম সেদ্ধ করে দিয়ে দিয়েছি। আর এরকম করে একটু চামচ দিয়ে কেটে নিচ্ছি যাতে ভেতরে মশলাগুলো যায়। আর এদিকে তো ডিমগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। আর এই পরিমাণে পানি দিয়ে দেবো, ঝোলের পরিমাণ কতটুকু রাখবো সেই পরিমাণে আমি পানি দিয়ে দেবো। আর এই রান্নাটা হতে তো বেশি দেরি লাগবে না, মশলাটা কষানোর ওপর রান্নারটা হওয়ার নির্ভর করে। তো এইদিকে আমার সব রান্নাই প্রায় শেষ। এখন এই রান্নাটা করলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো আমি এখন ঢাকনা দিয়ে দেবো বলক ওঠা পর্যন্ত। বলক উঠলে আমার রান্নাটা প্রায় কমপ্লিট। তো এইদিকে আমার রান্না প্রায় কমপ্লিট। এখন এই রান্নাটাও আমি ঢেলে নেব। আর বাচ্চা তো অনেক পছন্দ করে ডিমের রান্না আর মাংসর রান্না, মানে মুরগির মাংস তার অনেক পছন্দ, তার জন্য তাকে এই রান্নাগুলো আমি প্রায় করে দিই। আর এই তো আমার রান্নাও কমপ্লিট। আর এইদিকে দেখুন ভাত রান্না হয়ে গেছে। আর এইদিকে করলা ভাজি, আর করলা ভাজিটা তো সবাই পছন্দ করে, যার জন্য প্রায় করলা ভাজি করা হয়। আর এইদিকে তো মাছের তেলের পুরপুরি, আর কালকের একটু আম ডাল ছিল, সেই আম ডাল আজকেও থেকে গেছে, যে যার মতো কে খেয়ে নেবেনি। আর এইদিকে আমার বাচ্চার জন্য ডিমের ভুনা। এই ছিল আজকের রান্না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।